এখানে মোট 4টা ফুল আসছে, এখানে 4টাই আপনার পুরুষ ফুল, এখানে 4টা থেকে একটাও আপনার ফল সেট হবে না এখানে। বাট আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে একটি একটি পুরুষ ফুল দেখা যাচ্ছে, এই যে একটি পুরুষ ফুল দেখা যাচ্ছে এখানে। দর্শক সাত কৃষিতে আপনাদের স্বাগতম। দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে যে গাছটি রয়েছে, এটি একটি ভাগোয়া থাই আনারের একটি জাত। এটি আমি অফলাইনে ক্রয় করেছিলাম মাশাআল্লাহ লাস্ট ইয়ার। তো এবছরে হিউজ পরিমাণ ফুল আসছে। আপনাদের অনেকের মনেই কোশ্চেন রয়েছে গাছে ফুল কেন টিকে না। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে হিউজ পরিমাণ ফুল আসছে, এখানে এই যে ফল সেট হয়েছে অলরেডি। ক্লোজ করো ক্যামেরাটা, একটু দেখাও দর্শকদের। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে ফল সেট হয়েছে অলরেডি, মাশাআল্লাহ। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে একটু ক্যামেরাটা একটু দেখাও দর্শকদের। এখানে হিউজ পরিমাণ ফুল সেট হয়েছে। এখন একটি কোশ্চেন রয়েছে যেটি আপনাদেরকে আজকে আমি খোলাসা করব, যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে আপনাদের ফুল পড়ে যায় গাছে ফল সেট হয় না, সেটি নিয়েই কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে আমি স্ত্রী ফুল এবং পুরুষ ফুল এই দুটিকে সুন্দরভাবে চিনিয়ে দিব। এদিকে আনো, ক্যামেরাটা একটু ক্লোজ করো। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ফুলটি রয়েছে, এখানে যে ফুলটি রয়েছে এই ফুলটি এখানে এই যে ফুলটির যে প্যাট মোটা দেখা যাচ্ছে, এই যে প্যাট মোটা এটা আপনার স্ত্রী ফুল, এবং যেটির যে প্যাট চিকন দেখা যাচ্ছে এটি আপনার পুরুষ ফুল। আর এই পুরুষ ফুলে কখনোই আপনার ফল হবে না, এটা পড়ে যাবে, এটা ঝরে যাবে এমনিতেই। আর এটি আপনার পরাগায়নের ফলেই এই ফলটি সেট হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই অলরেডি এই দুটি স্ত্রী পুরুষ ফুল রয়েছে, এই মাঝখানে স্ত্রী ফুলটি এটি এখানে টিকে গেছে আমি যতটুকু বুঝতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফল সেট হয়েছে এখানে। আমরা যে বাজারে যে থাই আনার কিনতে পাই সেই থাই আনার এটি, এটি ইন্ডিয়ান একটি জাত। আমি এটি অনলাইনের মাধ্যমে এটি ক্রয় করেছিলাম। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফুল রয়েছে এখানে, ম্যাক্সিমাম ফুলেই পুরুষ ফুল রয়েছে, দেখতে পাচ্ছেন এটি ম্যাক্সিমামই পুরুষ ফুল। এখানে পাশেই আরেকটি জাত রয়েছে আনারের, এখানে একটু ক্লোজ করে দর্শকদের দেখাও। এটি আপনার দেশি ডালিম নামে খ্যাত, দেখাও দর্শকদের, দেশি ডালিম নামে খ্যাত। এটি হিউজ পরিমাণ ফল এসেছে গাছে, এই দেখাও জোড়ায় জোড়ায়, মাশাআল্লাহ হিউজ পরিমাণ ফল রয়েছে এখানে, মাশাআল্লাহ। তো আপনারা অনেকেই মনে করেন যে এই গাছের আসলে লাগিয়ে রাখলাম আর হয়ে গেল, বিষয়টা এমন না। এই গাছের এক্সট্রা একটা পরিচর্যা রয়েছে, আপনি যদি ঠিকমতো পরিচর্যা করতে না পারেন সেক্ষেত্রে কখনোই আপনার এই গাছে ফল হবে না। আপনারা জানেন যে এই গাছের পরিচর্যার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। আপনার মাটির সাথে জৈব সার অবশ্যই মিশ্রণ করতে হবে, সাথে গোবর মাটি রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার যে এখানে যে মাটি রয়েছে, একটু দেখাই দর্শকদের আমার যে মাটিটা এখানে, একটু একটু ক্লোজ করো। দেখতেই পাচ্ছেন দর্শক এখানে যে মাটিটা ঝুরঝুরে ঝুরঝুরে মাটি, আমি এখানে পানি দিলে নিচ দা বেরোয় যাবে এমন একটা অবস্থা, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম ঝুরঝুরে। তো আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ, আপডেট দিব আমার এই গাছের যে কতটুকু আসলে এই গাছে কয়টা ফল টিকলো। দেখতেই পাচ্ছেন অলরেডি বেশ কয়েকটি ফল সেট হয়ে গেছে গাছে। মোট আমার কাছে এখন বর্তমানে 4টি ভ্যারাইটিস রয়েছে আনারের। এটা হচ্ছে আপনার থাই ভাগোয়া থাই, আরেকটি রয়েছে সুপার ভাগোয়া থাই, আর পাশে রয়েছে একটি দেশি আনারের জাত। এবং এই পাশে একটু ক্লোজ করে আরেকটি দেখাই দর্শকদের, এই পাশে রয়েছে এটি একটি অস্ট্রেলিয়ান জাতের আনার, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটি একটি অস্ট্রেলিয়ান আনারের জাত। এটি অফলাইনের মাধ্যমে ইন্ডিয়া থেকে এক বড় ভাইয়ের মাধ্যমে এটি এনেছিলাম আমি। পাশে আরেকটি রয়েছে সুপার ভাগোয়া থাই, এদিকে আনো, সুপার ভাগোয়া থাই। এটি আমি বেশ বেশ কয়েকদিন আগে আমি অনলাইনের মাধ্যমে ক্রয় করেছিলাম। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা এখানে এই যে ফুল ফুল আসতেছে এখানে, এই যে দেখাও আর একটু ক্লোজ করে সামনে আনো, এই যে ফুল আসতেছে এখানে অলরেডি, মাশাআল্লাহ। এটি এখনো গাছটি পরিপক্ক হয়নি, সেট হতে আরো সময় লাগবে। আমি যদিও এখন এই ফুলগুলো রাখবো না, যারা এখনো হোসেন এগ্রো পেজটি ফলো করে নেয় তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।